মধু থাকলে হতো। আমাদের আজকের নাটক সৎ আটা ঘর। সৎ আটা ঘরে ঠিক সৎভাবেই আটা এবং চাল বিতরণ করা হয়। এখানে কোনো দুর্নীতি হয় না। কিন্তু আপনারা নাটক দেখার পর বুঝবেন যে সৎ কতটা সৎ আজকের নাটকে, সেইটাই দেখবেন। হাসি সাহেব এখন আসে না কেন? সে ভোর থেকে বসে রয়েছে। মেলা কাম আছে। সাদা সাদা কালা কালা রমরমে সে সাদা। আসসালামু আলাইকুম হাজি সাহেব। এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, তোমার কি হয়? আমার দোকান আমি বসবো। শালা হাজি সাহেব, শালা তোর জন্য ভোরবেলা থেকে বসে আছি। হাত পা ব্যথা হয়ে গেল বসে থাকতে থাকতে, এখন আসছে। আসসালামু আলাইকুম নেতা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দোকান কেমন চলছে? ভালো চলছে। আচ্ছা, তুমি দুর্নীতি করবে না। আচ্ছা আচ্ছা, আমাকে এক বস্তা চাল দাও। আচ্ছা নেতা সাহেব। আমার ব্যাগটা আমার কবি যা তো তোরে একটু দিয়াই তো। আচ্ছা যা তোরে একটু দিয়াই। যাই তো হাজি সাহেবের চাল যায়। চাল দিয়াইছে এখন হাজি সাহেব। হাজি সাহেব, আমাদের চালগুলো দিয়ে দেন তাহলে। চার্জ তো শেষ হয়ে গেছে। তাহলে আগে আমি ওকে দিলেন, আমাদের একটু দিতে পারতেন না। তোমার কি হে, আমার দোকান আমি বসবো না। আজকে হাজি সাহেব টাকা সব পাওয়া দিয়েছে। তো সারা হাজি সাহেব আজকে দেখছি তো। ওরে ওরে অনেক শিক্ষা পাইছে হাজি সাহেব। চলো হাজি সাহেব অনেক শিক্ষা পাইছে, খুব শিক্ষা। চল আমি চলে আসলাম। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা রে, আর দুর্নীতি করবো না। আমার মুখ চুপ দেখাবার দেয়ছে মারে। আর দুর্নীতি কর না। এভাবে যদি আরেকবার করিস তো মুখ চুপ না, তোর হাত পা ভেঙে চুয়ে দেবো। হ্যাঁ, বলে রাখলাম। কাঁদা কাঁদা মাফ করি রে, আর কোনদিন হবে না, মাফ করি রে। আর দুর্নীতি করলে একদম ভেঙে রেখে দেবো। চলো চল। আমাকে মানে তাই মুখ চুখ বেকাবে চলে গেল। আমি দুর্নীতি করতেও না। আমাকে মাইয়ে ছিল, আমার বউ আমার ঢুকতে দেবে না।